আচ্ছা, আমরা এখন সিএসএস এর আরেকটা 3 এর আরেকটা দেখবো, ট্রানজিশন নাম হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে, তো এই যে দেখেন ট্রানজিশনের ইফেক্ট এরকম থাকে। আচ্ছা, তো আমরা দেখি যে ট্রানজিশনের বিভিন্ন প্রপার্টি গুলো, মেনলি এগুলো আমরা প্রত্যেকটাই দেখবো। ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন টাইমিং ফাংশন, এই জিনিসগুলা আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে আছি। তো নিচে আসার পরে যখন সাপোজ আমি এখানে একটা বক্স তৈরি করছি, এটা বাদ দাও, আমরা এখানে একটা বক্স তৈরি করছি, তাই না? শ্যাডো দেন বা যা ইচ্ছা দেন, বা শ্যাডো আমি কাইটা দিই আপাতত ট্রানজিশনটা দেখানোর জন্য। এখন আমি এই যে বক্সের রিলোড দেন এরকম আসছে, এটা আমরা কেটে দিলাম। আচ্ছা, লেখাটা আমি কেটে দিয়েছি, সিস্টেমটা সেভ করলেই হবে। সাপোজ একটা বক্স হাইট উইডথ দিয়ে তৈরি করছি, এখন এটার আমি ট্রানজিশন দেবো। কিভাবে কাজ করতে পারি দেখেন, এখানে জাস্ট উইথ, হাইট, মার্জিন, অটো, মার্জিন, টপ আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা বক্স তৈরি করা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডট বক্স। যখন এটার উপর হভার করা হবে, কি করা হবে? হভার মানে মাউসটা নেওয়া হবে, তখন এই বক্সটার উইথ যেটা আছে, মনে করেন এই বক্সের উইথ আছে কত, 300, সেটা হয়ে যাবে 400। কি হয়ে যাবে? 400। আর হাইট আছে 200, মনে করেন হাইট হয়ে যাবে 400। আমি দেখাচ্ছি, দেখেন সুন্দর মতো স্টেপ বাই দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আমি বললাম যে বক্সের উপর যখন হভার করবে তখন উইথ হবে এত, হাইট হবে এত। আচ্ছা, এখন রিলোড দিয়ে যদি হভার করেন, দেখেন হয়ে গেছে, সেটা বড় হচ্ছে, তাই না? কিন্তু এই যে বড় হচ্ছে, অনেক কুইকলি বড় হচ্ছে, এখন আমরা চাচ্ছি যে একটু স্লোলি বড় হোক। এই জন্য আমরা কি করব, এখানে একটা ট্রানজিশন দিতে পারি, সাপোজ 1 সেকেন্ড, যার কারণে সে 1 সেকেন্ড ধরে কি করবে, সময় নিয়ে সেটাকে বড় করবে। দেখেন, এখন আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে। সাপোজ দেখেন, এটা উইথ হাইট দুইটার ক্ষেত্রে এখন ট্রানজিশন কাজ করতেছে, তাই না? আমি চাচ্ছি যে শুধু হাইটটা বাড়ুক, মানে হাইটের ক্ষেত্রে 1 সেকেন্ড নেই, উইথের ক্ষেত্রে না। এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য যেটা করতে হবে, এইখানে আপনি লিখতে পারেন এসি হাইট 1 সেকেন্ড, হাইট 1 সেকেন্ড, এই কথাটা যদি আপনি লেখেন, তাহলে এই যে আমরা হাইটের ক্ষেত্রে যেটা বাড়াইছি, এটার ক্ষেত্রে সে কাজ করবে, উইথের ক্ষেত্রে আর কাজ করবে না। দেখেন উইথটা কিন্তু তাড়াতাড়ি বাইরে হয়ে যাচ্ছে, আর হাইটটা একটু স্লোলি দেখেন আসতেছে। এখন উইথ কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে। আচ্ছা, আমি একটু ট্রানজিশনটা আর একটু বাড়াই দিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়। রিলোড দেন, এবার নিয়ে যান, দেখেন 2 সেকেন্ড ধরে হাইটটা হচ্ছে কিন্তু উইথটা তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো একটাকে এভাবে করতে পারি। আচ্ছা, একটু নিচে আসি, যদি আপনি উইথ হাইট দুইটাকে করতে চান, তাহলে এভাবে লিখতে পারেন কমা দিয়ে। সাপোজ আমি এখানে দুইটাকে করতে চাই, জাস্ট আমি এখানে দিলাম উইথ, উইথ 1 সেকেন্ড, উইথটা নেবে 1 সেকেন্ডে, আর হাইটটা নেবে 2 সেকেন্ডে ধরে ট্রানজিশন। আমরা এভাবে দিতে পারি। দেখেন উইথটা 1 সেকেন্ড ধরে নিচ্ছে, হাইটটা 2 সেকেন্ড ধরে নিচ্ছে। এইভাবে আমরা ট্রানজিশন গুলো দিতে পারি। আচ্ছা, এইবার দেখেন এখানে কি লিখছে, স্পেসিফাই দ্য স্পিড। ঠিক আছে, মানে আপনি এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ওটার স্পিডের জন্য ইফেক্ট, আমি এগুলা মেইনলি করে দেখাচ্ছি না, আমি এটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখেন এখানে বিভিন্ন দেওয়া আছে। আচ্ছা, এইখানে দেখেন কি করছে,
ট্রানজিশন টাইমিং ফাংশন, এটার মাধ্যমে বিভিন্ন যে লিনিয়ার, ইজ ইন, ইজ আউট, ইজ ইন আউট, এইগুলার মাধ্যমে বিভিন্ন আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন। সাপোজ লিনিয়ার ডেটা, দেখেন এখানে উদাহরণ দিয়েছে, ইজ এটা একটু তাড়াতাড়ি, ইজ ইন একটু স্লো, ঠিক আছে, ইজ আউট, ইজ ইন আউট, এইগুলা এমনি দেখলেই বুঝতে পারবেন। জাস্ট এগুলা এই ফাংশনের মাধ্যমে আপনাকে লিখতে হবে। ট্রানজিশন টাইমিং ফাংশন, লিনিয়ার, ইজ, ইজ ইন, এইভাবে আপনি করতে পারবেন শুধু, ঠিক আছে। এটা আমি আর দেখাচ্ছি না, একটু নিচে আসেন, আর একটু আছে যে ট্রানজিশন ডিলে, এই প্রপার্টির কাছে সাপোজ আমি যদি এখানে দিই ট্রানজিশন ডিলে 1 সেকেন্ড, মানে হচ্ছে ডিলে মানে হচ্ছে ট্রানজিশনটা শুরুই হবে 1 সেকেন্ড পর। আর শুধু যদি আমি এই যে ট্রানজিশনে যে দিছি, এটার নাম হচ্ছে ডিউরেশন, ট্রানজিশন ডিউরেশন মানে সে কতটুকু টাইমের মধ্যে যাবে আসবে। আর ট্রানজিশন ডিলে মানে হচ্ছে সে কতক্ষণ পরে সে কাজ করাবে। সাপোজ দেখেন 1 সেকেন্ড দিয়েছি, আমি যদি হবার করি সাথে সাথে কাজ করাচ্ছে না, 1 সেকেন্ড পর কাজ করাচ্ছে, দেখছেন। কিন্তু পার্থক্যটা বুঝেন, আমি সাপোজ যদি এটা না দিই, এটা না দিলাম, রিলোড দিলাম, দেখেন সাথে সাথে কাজ করাচ্ছে হবার করার সাথে সাথে। কিন্তু আমি যদি এটা দিই তখন কিন্তু সে 1 সেকেন্ড টাইম নেওয়ার পর জ্ঞান সে দিবে, বুঝছেন। এভাবে আপনি ট্রানজিশন ডিলের মাধ্যমে কাজ করাতে পারবেন, ডিলে। আর এটা ট্রানজিশন ডিউরেশন, এই প্রপার্টির নাম আলাদাভাবে আপনি ইউজ করতে পারবেন, সেটা নিচে আছে। এই যে ট্রানজিশন প্রপার্টি, এটার নাম হচ্ছে উইথ, হ্যাঁ, কার মধ্যে এইভাবে আলাদা আলাদা আপনি লিখতে পারবেন। ট্রানজিশন ডিউরেশন 2 সেকেন্ড, ট্রানজিশন টাইমিং ফাংশন লিনিয়ার। সাপোজ আমি দেখেন এটাই কপি করে এই যে এই দুইটা লাইন মানে একসাথে লিখছি, এভাবে আলাদা লিখতে পারবেন। ট্রানজিশন প্রপার্টি, এই এটার নাম হচ্ছে, এখানে দিতে পারবেন যে কোন অনুপাতে কাজ করবে, উইথ হাইট না কোন অনুপাতে। ট্রানজিশন ডিউরেশন মানে সে কয় সেকেন্ড ধরে সে কাজ করাবে। ট্রানজিশন টাইমিং ফাংশন লিনিয়ার, এটা একটা স্পিড তাদের, হ্যাঁ। ট্রানজিশন ডিলে 1 সেকেন্ড, সে কত মানে ক্ষণ পর সে কাজ করাবে। জাস্ট এইভাবে আলাদা আলাদা, তখন আমি একসাথে লিখছি, এখানে আলাদা আলাদা ভাবে আপনি লিখতে পারেন। এবার রিলোড দেন, হাইটটা বাড়ছে এবং এই যে পরে হবার ট্রানজিশনের কাজটা করছে 1 সেকেন্ড পরে, ঠিক আছে। তো এইভাবে আপনি আলাদা আলাদাও লিখতে পারেন, আমরা যেটা আগে লিখছি ওইভাবেও লিখতে পারি, শুধু ট্রানজিশন দিয়ে। যখন আমরা একসাথে লিখবো তখন আমরা কিভাবে লিখছি একটু লক্ষ্য করেন, শুধু ট্রানজিশন দিয়ে, ঠিক আছে। এখানে প্রপার্টি, এই যে এটা হচ্ছে যে ট্রানজিশন ডিউরেশন, হ্যাঁ, ট্রানজিশন ডিলে আমরা পরে লিখছি। এইভাবে আপনারা ইচ্ছাভাবেও লিখতে পারেন, মানে একসাথেও লিখতে পারেন, আপনারা নিচে নিচে আলাদা আলাদা প্রপার্টির নাম দিয়েও লিখতে পারেন। তো ট্রানজিশন মূলত এতটুকুই, এভাবেই কাজ করে। দেখেন যে একসাথে লিখছে প্রপার্টি, ডিউরেশন, ট্রানজিশন ফাংশন, টাইমিং ফাংশন, তারপরে কি ট্রানজিশন ডিলে, একসাথে এভাবে লিখতে পারবেন আপনি, কিন্তু আলাদা আলাদা প্রপার্টির মধ্যেও লিখতে পারবেন। কাজ করতেছে। তো এগুলো একটু এখন দেখলে বুঝতে পারবেন, মেনলি আমি যতটুকু বলে দিচ্ছি এতটুকু ট্রানজিশনের প্রপার্টি, এতটুকু, ঠিক আছে।